কচু বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও পুষ্টিকর কান্দাল ফসল। দেশের প্রায় সকল অঞ্চলে এর চাষ হয়। এটি শুধু একটি সুস্বাদু সবজি নয়, বরং গ্রামীণ অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সঠিক পদ্ধতি অনুসরণ করলে কচুর চাষ অত্যন্ত লাভজনক হতে পারে। বাংলাদেশে প্রধানত 3 ধরনের কচু বাণিজ্যিকভাবে চাষ করা হয়। লতি কচু বা পানি কচু, যা মূলত লতি এবং কাণ্ডের জন্য চাষ করা হয়। এদের মধ্যে লতিরাজ একটি। দুই, মুখী কচু বা গোড়া কচু। এই কচু মাটির নিচে ছোট ছোট গোলাকারী মুখী বা ছড়ার জন্য বিখ্যাত। বাড়ি মুখী কচু 2 একটি উন্নত জাত। এবং মান কচু, উল কচু, এগুলি প্রধানত বড় কাণ্ডের জন্য চাষ করা হয়। কচু চাষের জন্য উপযুক্ত পরিবেশ নির্বাচন জরুরি। মাটি পলি দোআঁশ ও এঁটেল মাটি কচু চাষের জন্য সবচেয়ে উপযোগী। জমিতে পর্যাপ্ত পরিমাণে জৈব পদার্থ থাকা ভালো। পানি কচুর জন্য মাঝারি এবং নিচু থেকে উঁচু জমি, যেখানে বৃষ্টির পানি না জমে। জলবায়ু ও তাপমাত্রা উষ্ণ ও আর্দ্র আবহাওয়া কচু চাষের জন্য ভালো। অতিরিক্ত ঠান্ডা কচুর জন্য বৃদ্ধি ব্যাহত করে। চাষের সময় লতি কচু, পানি কচু আগাম ফসলের জন্য কার্তিক মধ্য অক্টোবর থেকে মধ্য নভেম্বর এবং নাভি ফসলের জন্য মধ্য ফাল্গুন থেকে মধ্য বৈশাখ, মার্চ, এপ্রিল মাসে লাগানো যায়। মুখী কচু ফেব্রুয়ারি ফাল্গুন মাসে বীজ বপনের জন্য সবচেয়ে ভালো সময়। মাটি জো থাকা অবস্থায় 4-5টি আড়াআড়ি ও লম্বা চাষ এবং মই দিয়ে মাটি ঝুরঝুরে করে নিতে হবে। জমি ভালোভাবে পরিষ্কার ও সমতল হওয়া প্রয়োজন। বীজ নির্বাচন। মুখী কচুর জন্য 15 থেকে 20 গ্রাম ওজনের ছড়া বীজ বা পূর্ণাঙ্গ গাছের কাণ্ডের গোড়ায় ছোট চারা ব্যবহার করতে হয়। বীজের হার প্রতি শতক জমিতে মুখী কচুর জন্য প্রায় 2 থেকে 2.5 কেজি ওজনের ছড়া বীজের প্রয়োজন হয়। রোপণের দূরত্ব। মুখী কচু সাধারণত সারি থেকে সারি 75 সেমি এবং গাছ থেকে গাছ 25 সেমি দূরত্বে বীজ বপন করা হয়। লতি কচু ও পানি কচু সারি থেকে সারি 60 সেমি এবং চারা থেকে চারা 45 সেমি দূরত্বে রোপণ করা উচিত। ভালো ফলনের জন্য সঠিক সার ব্যবস্থাপনা অত্যন্ত জরুরি। আগাছা দমন। কচুর জমিতে চারা লাগানোর পর থেকে প্রথম 3 মাস আগাছা মুক্ত রাখা জরুরি। কচুর গাছ বড় হয়ে গেলে সেচ ও পানি নিষ্কাশন। পানি কচুর জন্য 8 থেকে 10 সেমি গভীরতার দাঁড়ানোর পানি রাখতে হবে এবং মাঝে মাঝে পানি নেড়ে চেড়ে দিতে হবে। তবে অতিরিক্ত জলাবদ্ধতা বা দীর্ঘদিন পানি জমে থাকা ঠিক নয়। মুখী কচুর ক্ষেত্রে বৃষ্টি না হলে প্রয়োজন মতো সেচ দিতে হয়।
মরক রোগ, পাতার উপর বেগুনি বা বাদামি রঙের গোলাকার দাগ পড়ে। প্রতিকার: রোগ দেখা দেওয়া সঙ্গে সঙ্গে প্রতি লিটার পানিতে 2 গ্রাম বিডোমিল এর জেড 72 ও ডব্লিউপি বা টাইথেন এম ব্যবহার করা উচিত। লেদা পোকা, এই পোকা পাতা খেয়ে ফেলে। প্রতিকার: পোকার আক্রমণ কম হলে হাত দিয়ে তুলে ফেলা যায়, আক্রমণ বেশি হলে কীটনাশক ব্যবহার করতে হবে। কচুর ফসল জাত বেঁধে এবং রোপণের সময় অনুযায়ী ভিন্ন ভিন্ন সময়ে সংগ্রহ করা হয়। লতি: রোপণের প্রায় 2 মাস পর থেকে লতি সংগ্রহ করা শুরু হয়, যা প্রায় 7 মাস পর্যন্ত চলতে পারে। কাণ্ড বা মুখী: মুখী কচুর জীবনকাল সাধারণত 180 বা 200 দিন। গাছ পরিপক্ক হলে এবং পাতা হলুদ হয়ে এলে কন্দ বা মুখী সংগ্রহ করা হয়। উলকচু বা মানকচু জাত বেঁধে 6 থেকে 10 মাস পর কন্দ উত্তোলন করা হয়। সঠিক জাত নির্বাচন, সময়মতো সার ও সেচ ব্যবস্থাপনা এবং রোগবালাই দমন করতে পারলে কচুর চাষ থেকে বিপুল পরিমাণ লাভ করা সম্ভব, যা কৃষকের জীবনে সমৃদ্ধি এনে দিতে পারে।